নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ইস্ট বেঙ্গলের সমর্থকরা ভাবে এটাই বোধহয় ইস্ট বেঙ্গলের সব থেকে বাজে মরশুম, এরপরে ইস্ট বেঙ্গলের ভালো হবে, ভালো ভালো প্লেয়ার আসবে। কিন্তু প্রতি বছরই সমর্থকদের আরো বেশি হতাশ হতে হয়। কোচ বদলায়, ফুটবলার বদলায়, কিন্তু সমর্থকদের কষ্টের দিন বদলায় না। আগের দিনও যেমন কলকাতা থেকে ভুবনেশ্বরে খেলা দেখতে গেছিল কিন্তু প্রচুর সমর্থক, তারা কিন্তু প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। ইভেন সমর্থকরা তো গ্যালারি থেকে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের নামে যা তা বলছিল। ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু একেবারে সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছে। কালকে যে জঘন্য ফুটবল ইস্ট বেঙ্গল খেলেছে সেটা চোখে দেখার মতো নয়। এর জন্য কোচও দায়ী। কি হিসেবে একেবারে এক্সট্রিম লেফট সেন্টার ব্যাকে আনোয়ারকে খেলানো হলো, এ কিন্তু বোঝার বাইরে। যেখানে পুরো মরশুমটা নুঙ্গা লেফট ব্যাকে খেলেছে, সেখানে কালকে হঠাৎ করে আনোয়ারকে খেলানো হলো। এদিকে নুঙ্গা খেললো রাইট সেন্টার ব্যাকে রাকিবের পাশে, ফলে পুরো ডিফেন্স সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়েছিল। একটা বয়স্ক লড়ঝরে প্লেয়ার হেক্টরকে বাঁচাতে এত করে কি লাভ হলো? এরকম প্লেয়ারকে খেলানোই কেন ভাই? কে গার্ড দিতে দুটো বডিগার্ড রাখতে হয়। যাই হোক, মাঝমাঠেও কিন্তু সেরকম বাজে খেললো। মাহেশ, জিকসন সবাই বাজে। সেই রকম এই বিদেশিরা, এই ইস্ট বেঙ্গল টিমে একটাও বিদেশি ভালো না। সবকটা বিদেশিকে যদি ঘাড় ধাক্কা দিয়ে না বের করে দেওয়া হয়, তাহলে পরের মরশুমেও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য এই বাজে ফল অপেক্ষা করছে। একটাও বিদেশি রাখলে চলবে না। কম্পেনসেশন দাও, এমনি ছাড়ো, যাই করো ভাই, সবকটা বিদেশিকে বিদায় দাও। বিশেষ করে ওই সাউল ক্রেসপোকে। অনেকেই এবার বলবে মেসি তো ভালো। মেসি কালকে যে ওপেন নেট মিস করেছে তাতে বোঝা গেছে প্রথম ওই দুই একটা ম্যাচে স্পার্ক দেখালেও লং টার্মে এইসব প্লেয়ার চলবে না। ইস্ট বেঙ্গলে পুরো জল ছেঁচে বার করে তারপরে আবার নতুন জল ভরতে হবে, নইলে এইসব বেনো জল যাবে না। মানে ইস্ট বেঙ্গলের ভালো ফল করতে হলে কিন্তু একেবারে নতুন ভাবে শুরু করতে হবে। নতুন প্লেয়ার, নতুন চিন্তা ভাবনা, নইলে বছরের পর বছর কিন্তু এই কষ্ট চলতেই থাকবে সমর্থকদের। যাই হোক, কালকে হেরে গিয়ে কোচ বলেছে আমাদের হাতে পর্যাপ্ত ফুটবলার ছিল না। মানে এত প্লেয়ার থাকার পরেও বলছে কিন্তু পর্যাপ্ত ফুটবলার নেই যখন রিজার্ভ টিমের প্লেয়ার খেলানো না কেন? যাই হোক, কোচ আরো বলেছে প্রথম গোলটা খাওয়ার পর তাও আমরা চেষ্টা করেছি, কিন্তু সেকেন্ড গোলটা খাওয়ার পর ছেলেদের উদ্যম, জেতার খিদে সব শেষ হয়ে যায়। দলের খেলায় আমি অত্যন্ত লজ্জিত। যাই হোক, এবারের মতো ইস্ট বেঙ্গলের মরশুম শেষ। আরো একটা লজ্জার মরশুম, আবার আসা পরের মরশুমের জন্য। কি আর করা যাবে? যাই হোক, এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, মোহনবাগানের সুভাশিস বসুকে নিয়ে শোনা যাচ্ছে, সুভাশিসকে নিয়ে নাকি একটু অসন্তুষ্ট মোহনবাগান ম্যানেজমেন্ট। সুভাশিস নাকি আইন শৃঙ্খলা মানে না, সুভাশিসের একটু ডিসিপ্লিনের প্রবলেম আছে, তার জন্য নাকি বাগান ম্যানেজমেন্ট সুভাশিসের উপর একটু অসন্তুষ্ট। এবার শোনা যাচ্ছে নেক্সট ইয়ার সুভাশিস ক্যাপ্টেনশিপ নাও পেতে পারে, এবং মোহনবাগান অলরেডি কিন্তু সুভাশিসের একজন বিকল্প খুঁজছে। দুই দিকে দুটো সাইড ব্যাক খোঁজা কিন্তু মোহনবাগানের এবারে সর্বপ্রথম কাজ। সেটা কিন্তু তারা ভালোভাবেই করছে। মরশুম শুরু হলে, মানে ট্রান্সফার উইন্ডো শুরু হলে সর্বপ্রথম তারা কিন্তু একজন সাইড ব্যাকই সাইন করাবে, এটা কিন্তু একদম পাক্কা। দেখা যাক সেটা এখন নাওরেম রোশন সিং হয় নাকি অন্য কোনো প্লেয়ার হয়। এরপরে যদি আমরা একটু জিতেশ্বর সিং এর কথা বলি, তো যেহেতু ওয়েন কোয়েল আরো এক বছর চেন্নাইতে থেকে যাচ্ছে, তো তার সাথে সাথে স্বাভাবিকভাবেই জিতেশ্বর সিংও কিন্তু চেন্নাইয়ের সাথে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। তো 23 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু চেন্নাইয়ের সাথে চুক্তি বাড়িয়ে নিল। নেক্সট বছরে সে কিন্তু চেন্নাইতেই থাকবে। এখানে বলে রাখা ভালো, মুম্বাই মোহামেডান এরা কিন্তু জিতেশ্বর সিংকে নিতে চেয়েছিল। যাই হোক, জিতেশ্বর চেন্নাইতেই থাকছে। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে ব্রায়ান কালটাক। বর্তমানে একটা রিপোর্টে এটা প্রকাশ করা হয়েছে যে এই ব্রায়ান কালটাকের উপরে নাকি ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। ব্রায়ান কালটাক হচ্ছে কিন্তু একজন সেন্টার ব্যাকের প্লেয়ার। বর্তমান সে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলে। জিসান কামিংস যে টিমে খেলতো সেই টিমেই খেলে কিন্তু এই ব্রায়ান কালটাক, এবং জিসান কামিংস এর বন্ধুও কিন্তু হয় এই প্লেয়ারটা। মানে মোহনবাগানের হয়ে কিন্তু আগেও খেলার ইচ্ছা প্রকাশ করেছিল এই ব্রায়ান কালটাক, এবং বর্তমানে কিন্তু সেটাই হচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ারটার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে। এখানে বলে দিই, টম অলডেটকে কিন্তু মোহনবাগান হয়তো ছেড়ে দেবে, তার জায়গায় এই প্লেয়ারটাকে নিলেও নিতে পারে। প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা। প্লেয়ারটার বয়স কিন্তু এখন 31 বছর বয়স। দেখা যাক এবার কতদূর কি হয় ভবিষ্যতে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।